আজ আবার একটা রান্নার মেনু নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ব্লগ ভিডিওতে রান্নার মেনু তো থাকেই, তার সাথে যখন যে আনন্দ অনুষ্ঠান আমি পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সিম্পল রান্নার রেসিপিটা, কিন্তু ভালো লাগবে খেতে আশা রাখি। তা আমি রান্নাটা করছি, তোমাদের সঙ্গে একটু কীভাবে রান্নাটা করলাম সেটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আওয়াজটা হবে তাই তেলটা যখন গরম হয়ে গেছে আমি একটু সিম করে দিয়েছিলাম। এইবার এর মধ্যে দেখো বন্ধুরা, এই যে লম্বা করে গাঁঠি কচু আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আর তার সঙ্গে অবশ্যই টমেটম দেবো, কিন্তু টমেটমটা না আমি একটু আগে দেবো। তার কারণ হচ্ছে গিয়ে টমেটমের একটা কাঁচা গন্ধ থাকে, তো একটু আগে দিলে পরে না টমেটমের কাঁচা গন্ধটা চলে যায়। তাই টমেটমটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো গাঁঠি কচু আর আলু। এটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, এই আমি কেটে রাখা দেড়খানা টমেটম দিলাম। ঠিক আছে, এই দেড়খানা টমেটম দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে গাঁঠি কচু আর আলুটা দিয়ে দেবো। এতে টমেটোর কাঁচা গন্ধটা হালকা চলে যায়, এত রাতে টমেটোর কাঁচা গন্ধটা যাবে না, কিন্তু একটু হালকা চলে যাক। আর তারপরে আমি হচ্ছে গাঁঠি কচু দিয়ে দেবো। দেখো টমেটোটা মোটামুটি একটুখানি মজে মজে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আলু আর গাঁঠি কচুটা। এটাকে এবার নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো। বেশ সুন্দর ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে একটুখানি নুন হলুদ দিয়ে নিই, দিয়ে সেটাকে ভাজতে থাকি। যখন এই কাঠি কচু আর আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার আমি কী কী মশলা এর মধ্যে অ্যাড করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই দেখো গাঠি কচু আলু আর টমেটম সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ি। আমি কিন্তু এখানে ধনের গুঁড়ি অ্যাড করব না। আর একটু যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই রঙটা তো সেরকম হচ্ছে না, তাই একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। আমি কিন্তু কোনো রকমের আদা বাটা দিইনি, তারপরে ধনের গুঁড়ি দিইনি, জিরে আর হচ্ছে গিয়ে একটুখানি কাশ্মীরি মির্চি দিলাম রঙের জন্য। তারপরে এটাকে কষিয়ে নিয়ে সামান্য জল দেবো, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে জলটা কিন্তু খুব অল্প দেবো। গাঁঠি কচুতে জল দিয়ে দিয়েছি, গাঁঠি কচুটা এবার মোটামুটি ফুটছে। আমি সিম করে রাখলাম কারণ একটুখানি গোটা জিরে ভাজতে নিয়ে নিয়েছি। এই গাঁঠি কচুটা যখন সুসিদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগে এই ভাজা জিরের গুঁড়িটা দেবো। ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতে। দেখো দেখো বন্ধুরা, গাঁঠি আর আলু কিন্তু একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা জিরের গুঁড়িটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, আমার কিন্তু অলমোস্ট তরকারি কিন্তু ডান হয়ে গেছে। এটা কিন্তু সত্যি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। খুব সিম্পল রান্নাটা, কিন্তু করলে পরে ভালো লাগে খেতে। আর আমার বাড়িতে গাঁঠি কচু খাওয়ার লোক সবাই সবাই মোটামুটি ভালোবাসে গাঁঠি কচু খেতে, সবাই আমার বাড়িতে। আমার কিন্তু রান্না ডান, অলমোস্ট ডান বন্ধুরা। আমার অলমোস্ট রান্না ডান হয়ে গেছে। এখানে রয়েছে মান কচু বাটা, আর রয়েছে এখানে গাঁঠি কচুর তরকারি, যার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে রয়েছে 5 স্পেশালি একটা তরকারি, এটা রেসিপি দিলাম না। আর এখানে রয়েছে বাঁচা মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে করা। এই টোটাল হচ্ছে আমার লাঞ্চের মেনু। কেমন লাগলো বন্ধুরা আমার এই লাঞ্চের মেনু অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, আজকে এই গাঁঠি কচু রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।